বড় বউ, ছোট বউ, মেজ বউ। বড় বউ, তাহলে আমার মনে হয় না যে তুমি ওটা খেতে পারবে। কি যে বলেন, দেন আমার কাছে দেন, আমি খাবো। শোন মা, আমি কিন্তু যাচ্ছি। তোকে যেভাবে যেভাবে বলছি একেবারে তোর দাম্ভিকতা কখনোই নামাবি না, একেবারে হাই রাখবি। আর সৈকত তো তোকে ভালোবেসে বিয়ে করেছে, তোর প্রায়োরিটিটা বেশি না। আর একটা কথা, আমি কিন্তু তোকে এই বাড়ির সয় সম্পত্তি এগুলো দেখে বিয়ে দিয়েছি, এটা মনে রাখিস। সৈকত বিদেশ থেকে আসার সঙ্গে সঙ্গে তোর যা কিছু আছে নিয়ে ভালো করে লকারে রেখে দিবি, ওই ডাইনি দুইটা যেন চোখেও না দেখতে পায়, ঠিক আছে? আমি কিন্তু তোকে কখনো হারতে শিখাইনি, হ্যাঁ, মনে রাখিস। মা, তুমি যে কি বলো না, আমি কি পাগল? আর তোমার মেয়ে এত সহজে হার মানবে না। আর কি বলে ওই ডাইনির কথা, ওই দুই ডাইনিকে না আমি কোনো কিছুতেই হাত দিতে দিব না। আগে আমার জিনিসটা আমি বুঝে নিব, তারপর ওদেরটা ওরা নিলে নিবে, না নিলে নাই। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমারই মেয়ে, তোমার কাছ থেকে আমার শিক্ষা নেয়া না। তুমি দেখো আমি কি কি করি, আমি কি এত সহজে সব কিছু ছেড়ে দিব? আমি সবাইকে আমার কথা মতো নাচাবো, ঘোরাবো, এইভাবে দেখে নিও। আচ্ছা শোনো, তুমি সাবধানে যাবে, আর বাসায় গিয়েই আমাকে কল করবে। ঠিক আছে, ভালো থাকিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর টাইম টু টাইম কল করে জানাবি, ঠিক আছে? সাবধানে যেও। আচ্ছা। বাবা, তোমার শরীরটা এখন কেমন? হ্যাঁ রে মা, মোটামুটি ভালোই আছে। শোন মা, তোকে একটা কথা বলি। তোকে ছোটবেলার থেকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি। এই বাড়িতে যতই যাই হোক, তুই ভুলে যাস না তুই এই বাড়ির বড় বউ। আর তুই এমন কিছু করিস না যাতে এই বাড়ির মানুষ কষ্ট পায়। সবার সাথে মিলেমিশে থাকবি। জি বাবা, আমি তোমার সব কথা রাখবো, কারণ ছোটবেলা থেকে তুমি আমাকে ওই শিক্ষাটাই দিয়েছো। মা মারা যাওয়ার পরে তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, মায়ের অভাবটা বুঝতেও দাওনি। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সম্মানহানি করব না কখনো। আমি জানি মা, আমি জানি। আর আরেকটা কথা শুন মা, তোর জামাই বিদেশ থেকে আসলে কোনো জিনিসের লোভ করবি না। আর এই বাড়ির কোনো মানুষ যাতে বলতে না পারে তুই লোভী। জামাই যেটা দেয় সেটা দিয়ে খুশি হোস। কি যে বলো বাবা, আমার তো কখনোই কোনো জিনিসের প্রতি লোভ ছিল না, এখনো আমি কোনো জিনিসের প্রতি লোভ করি না। আমি তোমার সম্মানটা রাখবো বাবা, তুমি চিন্তা করো না। তাহলে মা, আমি আজকে আসি। আচ্ছা বাবা, তুমি কিন্তু সময় পেলে আবার আসবে। আচ্ছা মা। আপা, আপা, আপা। আরে কি হয়েছে? আরে তোরে যেটা ফোনে বলছিলাম তুই সেটা বলছিস দুলাভাইরে? কি জন্য বলছিলি? আরে আল্লাহ, আমি জানতাম যে তুই এই ভুলটা করবি, যে তোর মনে থাকবে না, সেই কারণেই আমার আসতে হয়েছে। কেন মেজাজটা খারাপ হয়, কেন মাথাটা গরম হয় জানিস? তোদের এই সব কারণে। সামান্য একটা কথা তুই মনে রাখতে পারিস না। তোরে আমি যে বলছি আমি একটা বাইক কিনবো, নতুন মডেলের একটা বাইক আসছে, বাইকটা আমার চাই, এবং যে বাইক কিনতে যত টাকা লাগে তুই দুলাভাইয়ের কাছ থেকে নিয়ে তুই আমারে দিবি। তুই সেটা ভুলে গেছিস। তোর ভাই তোর কাছে একটা জিনিস চাইছে, তুই ভাইয়ের কথা কেমনে ভুলে যাস বলতো? কি এমন বাইক যেটা তুই কেনার জন্য এত পাগল হয়ে গেলি? নতুন মডেলের একটা বাইক আসছে,
আরে আমি বাইকটা কিনবো বলে চিন্তা ভাবনা করতেছি না, এর ভিতরে আমার ওই বন্ধু ওই যে এডো সাকিব আসছে না, ওই সাকিবের বাইকটা কিনে ফেলছে। তখন তো আমার মেজাজটা আরো খারাপ হয়ে গেছে। আমি ভাবছিলাম যে এলাকার ভিতরে আমি প্রথম বাইকটা কিনে এলাকায় রাউন্ড দিয়ে বেড়াবো, অথচ ও হালে কিনে ফেলছে। সব থেকে মেজাজটা কখন খারাপ হয় জানিস? যখন ও আমার সামনে দিয়ে বাইকটা চালাই যায়, তখন আমার মনের ভিতরে ফেটে চুরে একদম চুরমার হয়ে যায়। মনে হয় আমার বোন নেই, আমার মা নেই, আমার বাপ নেই, আমার দুলাভাই নেই, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমার এই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো তোকে ব্যবস্থা করে দেবো, এত চিন্তা করছিস কেন? তোর দোলাভাই ফিরুক, আমি তোকে টাকার ব্যবস্থা ঠিকই করে দেবো। সত্যি তো? আমি যাই। এই শোন শোন, এই বাসায় কিছু ভালো ভালো খাবার রান্না হয়েছে, একটু খেয়ে যা। আমি কোনো কিচ্ছু খাইতাম না যতক্ষণ পর্যন্ত আমি বাইক না কিনতেছি, ততক্ষণ পর্যন্ত তুই আমার পোলাও, কোরমা, খাসির মাথা, আস্ত মোরগ দিলেও আমার এই পেটে যাবে না। তুই বোন আমার বাইকটা কিনে দেওয়ার একটু ব্যবস্থা কর না। আচ্ছা ঠিক আছে, বললাম তো আমি ব্যবস্থা করে দেবো, তুই এত পাগল হোস না তো। আচ্ছা এবার জন্য ভুলে না যাস, ঠিক আছে? যাই। পাগল ছেলে একটা, যখন যা মাথায় ঢুকবে তাই কিনতেই হবে। হ্যালো, কোথায় তুমি? লাকেজটা ঠিকঠাক মতো আনতেছো তো? শোনো, লাকেজের মধ্যে কিন্তু আমার অনেক দামি দামি ড্রেস আছে, আমার অনেক শখের ড্রেস। আচ্ছা, তুমি কি সব কিছু এনেছো নাকি আবার ভুলে গিয়েছো? আর যদি কোনোভাবে ভুলে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে, তাড়াতাড়ি চলে আসো। আমার কত দিনের ইচ্ছা আমি বিদেশের দামি দামি ড্রেসগুলো পরবো। ইস, আমার আর ভালো লাগতেছে না, কখন যে পড়তে পারবো। এতদিনে আমার ইচ্ছাটা পূরণ হবে। আল্লাহ, আমার কত দিনের স্বপ্ন, আমি গলায়, কানে, নাকে, হাতে গয়না পরে পরীর মতন করে সাজবো। কি সুন্দর লাগবে আমাকে। উফ, কখন যে আসবে, কখন যে আমার স্বপ্নটা সত্যি হবে। হ্যালো, কোথায় তুমি? আচ্ছা শোনো, গয়নাগুলো ঠিক মতো নিয়েছো তো? গয়নাগুলো কিন্তু অনেক দামি। গয়নার ব্যাপার তো, রাস্তায় কোনো ঝামেলা হলে আমার গয়নার জন্য কোনো ক্ষতি না হয়। যদি কোনো ক্ষতি হয়েছে তোমার ঘাড়ে কিন্তু মাথা থাকবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যালো, আপনি কেমন আছেন? আপনি বিমান থেকে নামছেন? কিছু খায়া নিছেন? হ্যাঁ আচ্ছা, সাবধানে আইসেন কিন্তু। আর না খায়া থাকেন না, কিছু খায়া নিয়েন পথে। আচ্ছা, রাখলাম। আইতাছে বাড়িতে, সব কিছু তাড়াতাড়ি গোছায় রাখতে হইব। না, বাকি কাজগুলো শেষ করি। বড় বউ, ছোট বউ, মেজ বউ,
ব্যাপার, আপনার মুখটা এমন শুকনা লাগতেছে কি লিগা? আপনি কিছু খান নাই? কই আমার জিনিসগুলা কই? মনে করে এনেছো তো সব কিছু। আর আমার ড্রেসগুলো যদি না এনেছো না তাহলে তোমার খবর আছে। দাও দাও তাড়াতাড়ি দাও, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আহা, একটু ধৈর্য ধরো। আমি যেহেতু এসেই পড়েছি, সব জিনিসপত্র পাবে। তোমার জন্য সব কিছুই এনেছি। আর আমার জন্য দাও, আমার গয়নাগুলো দাও। আমার কত দিনের শখ, আমি হাতে কানে গলায় নাকে পরে পরীর মতন সাজবো। কই গয়নাগুলো কই? তাড়াতাড়ি দাও তো। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি যে গয়নার কথা বলেছিলে আমি সব কিছু এনেছি। একটু ধৈর্য ধরো। আচ্ছা বড় বউ, তুমি তো আমাকে ফোনে কিছুই আনতে বলনি, তবুও তোমার জন্য আমি কিছু এনেছি। তুমি যদি না নাও তাহলে কিন্তু মেজো বউ আর ছোট বউ সব নিয়ে যাবে। কি এমন দামি জিনিস আছে এই লাকেজে সেটা ওরা ভাগাভাগি করে লইয়া যাইব? একটা মাইয়ার জীবনে স্বামীর চেয়ে দামি জিনিস কিছু হইতে পারে না। সেই জিনিসটাই যখন ওগুলো আমি ভাগ করে দিতে পারছি, আমার মনে হয় না ওই লাকেজে তার চেয়ে দামি জিনিস আছে। আরে বাদ দাও তোর কথা। ও দামি জিনিসের মর্ম কি করে বুঝবে? ছোট ঠিক কথাই বলেছে। আর দেরি না করে তাড়াতাড়ি বলো তো আমাদের জিনিসগুলো কোথায়? তা না হলে কিন্তু আমরা লাগেজ খুলে নিয়ে নিব। তুমি কি বের করে দিবা নাকি আমরা নিজেরাই নিয়ে নেব? ওয়েট, কেউ লাগেজে হাত দেবে না। আমি নিজে বের করে দিচ্ছি। ভেবো না লাগেজটা খালি, এর ভেতরে কিছু একটা আছে। বিষ? এটা তুমি কি এনেছো? আর বিষের বোতল কেন? হ্যাঁ, গয়নাগাটি আনতে পারবো না ঠিক আছে, তাই বলে বিষের বোতল আনার মানেটা কি? বড় বউ, তুমি চুপ কেন? ওদের মতো তুমি কিছু বলো। আমি আর কি কমু? আপনার যেটা ভালো মনে হয়েছে আপনি ওইটা আনছেন। আর আমার মনে হয় আপনি এই জিনিসটা যে আনছেন এটা কোনো কারণ ছাড়া আনেন না। আচ্ছা ছোট বউ, তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। আর তোমাকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর তুমি যদি চাও আমার নিজের জীবনও দিয়ে দিতে পারি। আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। তুমি আমার স্বামী, তোমাকে বিশ্বাস কেন করব না? আচ্ছা মেজো বউ, তুমি আমাকে ভালোবাসো তো, তাই না? হ্যাঁ বাসি তো। তোমাকে ভালোবাসবো না তা কাকে ভালোবাসবো? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। বিশ্বাসও তো করো, তাই না? হ্যাঁ অবশ্যই করি, কেন করব না? আচ্ছা বড় বউ, এবার তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো না? আমি যে আপনারা কতটুকু ভালোবাসি ওইটা আপনারা আমি বুঝাইতে পারবো না, কিন্তু এটা আমার আল্লাহ জানে। শোনো, তোমাদের জন্য আমি শুধুমাত্র এই বিষের বোতলটা আনিনি, তোমাদের জন্য শাড়ি, চুড়ি, গয়না সবকিছুই এনেছি। কই সেগুলো কই? তাড়াতাড়ি দাও। সেগুলো তাড়াতাড়ি দাও না, এত দেরি করছো কেন? 1 মিনিট। তোমাদেরকে তোমাদের জিনিসগুলো আমি বুঝিয়ে দেব। তার আগে আমাকে বিশ্বাস করে এই বিষের বোতলে থাকা বিষ তোমাদের খেতে হবে। ছোট বউ, নাও, এটা খেয়ে নাও। আমি বিষ খেতে পারবো না। তুমি না আমাকে বললে যে তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার জন্য জীবনও দিয়ে দিতে পারবে। আরে নাও নাও, খেয়ে নাও, তাহলেই তো সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে। আমি যদি বিষ খাই তাহলে তো মারা যাব। আর আমি যদি মারা যাই
তাহলে আমার এত শখের ড্রেসগুলো কে পরবে? মেজো বউ, তুমি না আমাকে বললে তুমি আমার জন্য সবকিছু করতে পারবে? নাও, তুমি না অন্তত 20টা খেয়ে নাও। অ্যাটলিস্ট এটা তো বোঝা যাবে কে আমাকে বেশি ভালোবাসে, আর সমস্ত জিনিসপত্র তুমি পেয়ে যাবে। তো তোমার জন্য আমি সব কিছু করতে পারি ঠিক আছে, তাই বলে জেনে বুঝে বিষ খাবো? এটা কিভাবে সম্ভব? না না, আমি এটা পারবো না। আমার বোঝা হয়ে গেছে বড় বউ। ওরা যেহেতু 20টা খেতে পারলো না, তাহলে আমার মনে হয় না যে তুমি ওটা খেতে পারবে। কি যে বলেন, বিষ আমার কাছে নতুন না, এর আগে আমি আরো 2বার খাইছি। যেদিন আমার রেখে আপনি মেজরে বিয়ে করে নিয়ে আইছেন, ওই দিন আমার বিষ খাওয়া হয়ে গেছে। আবার যখন আপনি ছোটরে বিয়ে করে নিয়ে আইছেন, ওই দিন আমি বিষ খাইছি। আমি তো ময়রা বাইচা আসছি, তারপরে এই মোরা দেহটা লইয়া আপনার ভালোবাসায় আর এই বাড়ির মায়ায় এখন ওই জায়গায় পড়ে রয়েছি। বিষ এইটা আমার কাছে নতুন কি? দেন, আমার কাছে দেন, আমি খাবো। এটা হলো বিষ না, এটা হলো আমার সাজানো নাটক। এসবের মানে কি? সবকিছু তোমার সাধারণ নাটক ছিল? হ্যাঁ ছোট, তুই ঠিকই বলেছিস, এসব সব ওদের সাজানো নাটক, সব সাজানো নাটক। চুপ, একদম চুপ। তোদের মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। তোদেরকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আরে তোরা তো আমাকে ভালোবাসিস না, তোরা ভালোবাসিস টাকা পয়সা ধন দৌলত এইসবকে। যে মানুষটা 3 বছর পরে তোদের কাছে এলো, একটা বড় তো জিজ্ঞাসা করলি না যে সেই মানুষটা কেমন আছে, কত কষ্ট করে এসেছে, এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে এলি না। ছি, তোদের মতো লোভী মানুষ যে আমার বউ, এটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। দেখ, বড় বউকে দেখ, সে কিছু, যে মানুষটাকে আমি খুব একটা ভালোবাসতাম না, আমার বাবা মা পছন্দ করে ওকে বিয়ে করিয়েছিল আমাকে। তোদেরকে পছন্দ করে আমি বিয়ে করেছিলাম। আসলে আমি ভুল ছিলাম। বাবা মায়ের পছন্দ করা মেয়েগুলোই সন্তানের জন্য ভালো হয়। আজ থেকে, এই মুহূর্ত থেকে তোদের দুজনকে আমি এই বাড়ি থেকে বের করে দিলাম। আমি আমার বাবা মায়ের পছন্দ করা মেয়েকে নিয়ে সংসার করব, তোদেরকে নিয়ে না। এই মুহূর্তে তোরা দুইজনে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যা বলছি, বেরো। বউ, আজকে এই কাজটা কেন করলাম জানো? আমি পরীক্ষা করতে চাচ্ছিলাম যে আমার কোন বউটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তোমাকে কখনো বউয়ের মর্যাদা দেইনি। তোমাকে আমার পছন্দ ছিল না, কিন্তু আসলে আমি ভুল ছিলাম। বাবা মা কখনো কোনো সন্তানের খারাপ চায় না। আমি ভুল করেছিলাম ওদেরকে বিয়ে করে। ওরা লোভী ছিল, প্রতারক ছিল, তাই সবসময় ফোন দিয়ে আমাকে বলতো আমার এটা লাগবে ওটা লাগবে। কখনো তুমি আমাকে ফোন দিয়ে কিছুই বলনি, কিছু চাওনি। তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি, লাগেজটা এই পাশে আছে। আর আজ থেকে তোমাকে আমি সম্পূর্ণ বউয়ের মর্যাদা দিব। চলো ঘরে চলো। চলো।